আজকে সারাদিনে বেশ কিছু জিনিস হয়েছে, রাইট? আজকে ফিজিক্যালি প্রোটেস্ট হয়েছে, আমরা দেখলাম যে বিশাল প্রেস কনফারেন্স হয়েছে, হামজা চৌধুরী ফর দ্য ফার্স্ট টাইম স্পোক ইন ফ্রন্ট অফ দ্য মিডিয়া, অ্যান্ড সব কিছু মিলায়ে আজকে বেশ ইভেন্টফুল একটা ডে ছিল। ফ্রুটফুল কিনা এখনও জানি না, কারণ আমাদের সবার যেই দাবিটা ছিল সেটা আপাত দৃষ্টিতে ইমিডিয়েটলি মিট করা হয় নাই। একটা আশ্বাস দেওয়া হয়েছে, একটা ডিসকাশন হয়েছে, এবং ওইখান থেকে পরবর্তী কিছু ধাপ নির্ধারণ করা হয়েছে বোথ বিএফএফের জায়গা থেকে এবং ফুটবল সমর্থক গোষ্ঠী যারা আছে তাদের জায়গা থেকে। আমি আমার জায়গা থেকে আপনাদেরকে একটা কনটেক্সট বোঝানোর চেষ্টা করব। আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট থাকবে, খুব ঠান্ডা মাথায়, খুব নিউট্রালি আমার কথাগুলো একটু বোঝার চেষ্টা করবেন। আমি আপনাদেরকে কিছু পয়েন্ট তুলে ধরতেছি, একটু কনসিডারেশনে নেন। মিস্টার তাবিত আউয়াল এবং মিস্টার কাজী সালাউদ্দিন, এই দুইটা এরার মধ্যে আজকে আমি খুব ক্লিয়ার একটা ডিফারেন্স দেখতে পাইছি। এই দুইটা মানুষের মধ্যে আমি খুব ক্লিয়ার একটা ডিফারেন্স দেখতে পাইছি, এবং এইটা ফ্যাক্টর ইন করাটা আমরা যতজনই চাচ্ছি বাংলাদেশের ফুটবলের জন্য একটা ভালো দিক আসুক, একটা ফিউচার আসুক, যেখানে আমরা হামজার মতো, ফাহমিদুলের মতো আরও ওইরকম অনেক প্লেয়ারদের যাদের ওই প্রমিস আছে, যাদের ওই পটেনশিয়াল আছে বাংলাদেশ টিমকে রিপ্রেজেন্ট করবে, এটা যদি আমরা চাই, এবং আমরা যদি আমাদের দাবি দেওয়া বা আমাদের যখন যেই ধরনের একটা সর্ট অফ রিকোয়ারমেন্ট থাকবে, যে ধরনের কথা বলার সুযোগ থাকবে, কথা মানে আমাদের ওপিনিয়ন দেওয়ার জায়গা থাকবে, ওইটা যাতে আমরা না হারাই। এবং ওইটা না হারানোর কিছু ওয়েজ আছে। আমি এখানে সালাউদ্দিন এবং তাবিত আউয়াল এই দুইটা প্রোফাইলের কথা আমি এই জন্য বলছি যে একটা জিনিস আপনারা একটু মনে রাখবেন, যে কিছু মানুষ বা কিছু জিনিস আছে ধারে কাটে, কিছু জিনিস আছে ভারে কাটে। মিস্টার সালাউদ্দিন এত বছর ধরে ফুটবলে ছিলেন, এবং বয়সের সাথে সাথে ওনার চিন্তাধারার যে একটা কী বলবো এটাকে, স্টাবার্ননেস, রিজিডিটি, সেটা একটা পর্যায়ে এমন জায়গায় চলে আসলো যে তখন আর ওটা কথা দিয়ে হয় নাই, ভারে কাটা লাগছে, আন্দোলন করা লাগছে, আলটিমেটাম দেওয়া লাগছে, জিনিসপত্র বিচ্ছিরি হয়েছে। এবং ফুটবল গোষ্ঠীর যে রিপ্রেজেন্টেটিভ কারেন্টলি বাংলাদেশে ফর্ম হয়েছে ফুটবল আলট্রাজের থ্রুতে, তাদের সাথে তার একটা খুবই দা কুমড়া সম্পর্ক আমি বলবো না, বাট ভালো সম্পর্ক ডেফিনেটলি ছিল না। সো সেইখান থেকে ওই এরাটা বা ওই ফেজটা যেভাবে শেষ হয়েছে ওইভাবেই শেষ হওয়ার কথা ছিল, যে একটা কাইন্ড অফ ফোর্সড রিটায়ারমেন্ট। আজকে আমি ইন্টারভিউ বলেন বা ভিডিও ক্লিপ যেটা ছিল বিটুইন দ্য ফুটবল ফ্যান রিপ্রেজেন্টেটিভ যারা ছিলেন 4-5জন মেবি, এবং মিস্টার তাবিত আউয়াল, এই দুইজনের মধ্যে কনভারসেশনটা আমার কাছে এক্সট্রিমলি ফ্যাসিনেটিং ছিল। জাস্ট হেয়ার মি আউট, এখানে একটু মনোযোগ দিয়ে শুনেন জিনিসটা। ইট ওয়াজ নট আ রেগুলার কনভারসেশন। আপনারা যারা আর্ট অফ নেগোসিয়েশন নিয়ে একটু স্টাডি করছেন বা জানেন, কিছু ফান্ডামেন্টাল বেসিক্স আছে। আপনি একটা রুমকে রিড করে কিভাবে ইমিডিয়েটলি ওই রুমটাকে ওন করে ফেলতে পারেন, দিস ইজ আ ফর্ম অফ নেগোসিয়েশন। এবং মানে আপনি পৃথিবীর যত স্কিল্ড হস্টেজ সিচুয়েশনে যারা বেসিক্যালি বার্গেনিং করে, যারা বেসিক্যালি হচ্ছে আপনার এই হস্টেজ সিচুয়েশনগুলোতে বেসিক্যালি কথা বলে, দে নো দ্য ফর্ম অফ নেগোসিয়েশন, দ্য আর্ট অফ নেগোসিয়েশন। এবং তাবিত আউয়াল ইজ নট সামওয়ান যাকে আপনি ভারে কাটতে পারবেন, তাকে ধারে কাটতে হবে। আপনারা ভিডিওটা আমি বলবো খুব ভালো মতো দেখবেন। যতক্ষণ পর্যন্ত ফুটবল ফ্যান রিপ্রেজেন্টেটিভসরা কথা বলছে, নিজেদের দাবি দেওয়া পেশ করছে, নিজেদের ক্ষোভের জায়গাটা তুলে ধরছে, দুঃখের জায়গাটা তুলে ধরছে, ফ্রাস্ট্রেশনের জায়গাটা তুলে ধরছে, সে কোনো কথা বলে নাই, সে চুপচাপ শুনছে। এবং দ্য ফার্স্ট থিং তাদের দাবি দেওয়া শোনার পর তিনি যেটা একনলেজ করছেন সেটা হচ্ছে, তোমরা কি আমার সাথে বসার চেষ্টা করছো? বসার চেষ্টা না করে কেন তোমরা দলবল নিয়ে আসছো? এখানে ফ্যাক্টসগুলো পরে আসবে, যে আদৌ চেষ্টা করা হয়েছে কি না, আদৌ ফ্যানদের থেকে তাবিত আউয়ালকে বা বিএফএফকে কোনো ফর্মাল মানে জাস্ট ফেসবুকে পোস্ট ইজ নট আ ফর্মাল ওপিনিয়ন, ফর্মালি কোনো জানানো হয়েছে কিনা, বা কোনো প্রেস কনফারেন্স কল করা হয়েছে কিনা, যেখানে বেসিক্যালি এনিথিং, যেটাকে আমরা টেকনিক্যাল টার্মসে বলি, অন পেপার বিএফএফকে বা বাফুফের প্রেসিডেন্টকে জানানো হয়েছে কিনা যে আমাদেরকে সিন্ডিকেটের ব্যাপারে ক্লারিফিকেশন দেন, আমাদেরকে কেন এই সিলেকশন হয়েছে সেটা ক্লারিফিকেশন দেন। টেকনিক্যালি দেওয়া হয় নাই, এবং ওই জায়গাটাতেই উনি ধরছে দ্য ফার্স্ট পয়েন্ট। এতক্ষণ ধরে শুনে দ্য ফার্স্ট পয়েন্ট ইজ, তোমরা ট্রাই করছো। অ্যান্ড এইখানে পয়েন্টটা বোঝেন, ট্রাই করছি কি করি নাই, বা ট্রাই করছে কে করে নাই, দ্যাট ইজ আউট অফ লেটস সে দ্য কনটেক্সট। অন মিডিয়া, অন পেপার, অন রেকর্ড যেটা আসবে সেটা হচ্ছে, দ্য প্রেসিডেন্ট অফ বাফুফে claimed
যে যারা এরকম দল বেঁধে প্রোটেস্ট করছে তারা আগে ফর্মালি আমাদের সাথে বসার চেষ্টা করেনি, অ্যান্ড তখন ইউ লুজ your ground, you lose the strength, and that is the power of negotiation. So for lack of better words, with all due respect, কাজী সালাউদ্দিন একটা মাথা মোটা মানুষ ছিলেন। তিনি নেগোসিয়েশন করেন নাই, তার বয়স হয়ে গেছিল, তার ইগো ছিল, সে নিজেকে অনেক বেশি বড় মনে করছে যতটা সে বড় না, বা তার আসলে ওই এক্সপায়ারি ডেটটা চলে আসছিল, যে ফুটবলার হিসেবে উনি লেজেন্ডারি ছিলেন, প্রেসিডেন্ট হিসেবে হি ওয়াজ এ ফেলিয়ার, অ্যাটলিস্ট টু আস ইন আওয়ার জেনারেশন। প্রিভিয়াস জেনারেশনে কী করছে আমি জানি না, ফুটবলের হয়তো একটা স্বর্ণযুগ ছিল, তখন হয়তো উনি অনেক কিছু করছে, কিন্তু এখন এসে হি ওয়াজ এক্সপায়ার্ড, একটু মাথামোটা ছিলেন, ল্যাশ আউট করতেন, রাগ দেখাইতেন, এবং রাগের পরিবর্তে আপনি রাগ দেখাইতে পারবেন, জায়েজ আছে, কিন্তু যখন আমি আপনার মাথায় হাত বুলাই দিব তখন আপনি আমার সাথে রাগ দেখাইতে পারবেন না। তখন দ্য আর্ট অফ নেগোসিয়েশন ইজ ইন মাই ফেভার। সো তাবিত আওয়াল, মিস্টার তাবিত আওয়াল বা তাবিত আওয়াল স্যার যাই বলি না কেন, আমার বয়সে বড় সম্মানীয় একজন পদে আছেন, ওনাকে আমি ডিসরেসপেক্ট করতে পারবো না, এবং ওনাকে ক্রিটিসাইজও আমি এখনই করতে পারবো না, বিকজ ওনাকে এনাফ সময় দেওয়া হয় নাই। আমি খুব টেকনিক্যাল জায়গা থেকে আসতেছি, আমি আমার পয়েন্ট অফ ভিউ বলতেছি না, খুব টেকনিক্যাল জায়গা থেকে আমাদেরকে যেটা বুঝতে হবে যে বাফুফেতে একজন নতুন প্রেসিডেন্ট আসছেন, যিনি বাংলাদেশের সর্ববৃহৎ ফুটবলের নামকে দলের সাথে সংযুক্ত করছেন। ফুটবলের রেজাল্টসগুলা এখনও আমরা অনেক ম্যাচ দেখি নাই, বাট আস্তে আস্তে বাংলাদেশের ফুটবলও ইমপ্রুভ হচ্ছে, ডিবেট করতে পারবেন না। একটা নতুন স্টেডিয়াম আসতেছে বঙ্গবন্ধু স্টেডিয়ামের, আপনার যেটা এখন আই থিঙ্ক দ্য ন্যাশনাল স্টেডিয়াম হিসেবে পরিচিত হবে। আপনারা যদি এটার আপডেট দেখে থাকেন, ইট লুকস লাইক এ বিউটিফুল স্টেডিয়াম, ভিজুয়ালিও অ্যাস্থেটিক্যালিও আপনি দেখাইতে পারবেন ট্যানজিবল ইমপ্রুভমেন্ট অফ ফুটবল। সো একজন নতুন প্রেসিডেন্ট, আপনারা ন্যারেটিভটা ফলো করেন, একজন নতুন প্রেসিডেন্ট আসছে, হামজা চৌধুরী দলে যুক্ত হয়েছে, নতুন একটা ব্রিলিয়ান্ট স্টেডিয়াম হয়েছে, আস্তে আস্তে খেলার ইমপ্রুভমেন্ট বাড়তেছে, ফ্যানের সংখ্যা বাড়তেছে, ফ্যানদের বাড়তেছে, এভরিথিং ইজ ইন হিজ ফেভার। এবং এটা ফুটবলের ভালোর জন্য না খারাপের জন্য না, ওনার নিজের স্বার্থের জন্য, এখনও আমরা এটার কোনো ভার্ডিক্ট দিতে পারবো না, এটা আমাদেরকে সময় বলে দিবে। কিন্তু যখন ন্যারেটিভটা দাঁড়ায় যায় যে প্রেসিডেন্ট কাজ করার চেষ্টা করতেছে, উগ্রবাদী কিছু সমর্থক গোষ্ঠী সেটা করতে দিচ্ছে না, যেটা আজকের প্রথম স্টেটমেন্টে উনি ফার্স্ট স্টেপটা নিয়ে নিছে, এবং খুব বুদ্ধিমত্তার সাথে খুবই শান্তশিষ্টভাবে এই জিনিসটা করছে, এবং এটার পজিটিভ নেগেটিভ দুইটাই আছে। এক, এটা প্রুফ করে যে তাবিত আওয়াল ইজ আ ভেরি কাম হেডেড পারসন, তাবিত আওয়াল ইজ আ ভেরি আমি বলবো যে নোজ হোয়াট হি ইজ ডুইং, দ্যাট ইজ দ্য সামারি। মিস্টার তাবিত আওয়াল জানেন উনি কি চায়, মিস্টার তাবিত আওয়াল জানেন উনি কি করবে। এখন এটা ফুটবলের ভালোর জন্য হবে না খারাপের জন্য, ওনার স্বার্থ হবে না জাতিগত স্বার্থ, সেটা সময় আমাদেরকে বলে দেবে। এবং সময়ের সাথে সাথে যখন আমরা রিয়েলাইজ করবো যে না এটা জাতির স্বার্থ না, বা যদি এটা জাতির স্বার্থ না হয়, ফুটবলের স্বার্থ না হয়, তখন অবভিয়াসলি আমাদের যেটা হয়েছে গত বছর এরকম কিছু একটাই হইতে হবে, কারণ আসলে আমাদের অধিকার কেউ আমাদেরকে দেয় না এই দেশে, আমাদেরকে আর্ন করে নিতে হয়। কিন্তু এই সময়টা যদি আমরা না দেই, তখন কার্ডসগুলা হচ্ছে ফুটবল ফ্যানদের টেবিলে থাকবে না, তখন কার্ডটা চলে যাবে হচ্ছে ওনাদের কাছে, বিকজ আনলাইক দ্য প্রিভিয়াস প্রেসিডেন্ট, দিস প্রেসিডেন্ট এখানে জিনিস আছে, এবং আজকের ইন্টারভিউটা দেখে আই এম শিওর অফ ইট, ওনার এখানে জিনিস আছে। আপনারা প্রেস কনফারেন্স দেখবেন, আপনারা ওনার অফিসিয়াল স্টেটমেন্ট দেখবেন, উনি কোথাও ফুটবল আলট্রাস অ্যাকনলেজ করেন নাই। উনি বলছে যে কিছু গোষ্ঠী, কিছু জন, কিছু মানুষ, এইটাও টেকস অ্যাওয়ে দ্য পাওয়ার। আমাদের ইন্টারনাল কমিউনিটির মধ্যে আমরা দেখতেছি একটা আপরোড, যারা ফুটবলের সাথে একটা সার্টেন বিট অফ পেরিফেরালে অ্যাসোসিয়েটেড আছেন, আমরা দেখতেছি যে অনেক কিছু হচ্ছে। আপাত দৃষ্টিতে ফ্রম আ ন্যাশনাল লেভেল, বাফুফে ইজ এ ন্যাশনাল লেভেল ফেনোমেনা, ফুটবল আল্ট্রাস ইজ নট ইয়েট আ ন্যাশনাল লেভেল ফেনোমেনা, বা ফুটবলের ফ্যানরা দ্যাট ইজ নট এ ন্যাশনাল লেভেল ফেনোমেনা। বাফুফে ইজ এ ন্যাশনাল স্ট্যাবলিশমেন্ট, একটা জাতীয় স্ট্যাবলিশমেন্ট। সো ইম্যাজিন আমার বাপ যদি কালকে পেপারে দেখে, সে কি দেখবে? সে নিউজ পেপারে হেডলাইনটা কী দেখবে? সে ফুটবল আল্ট্রাস চিনে না, সে ফুটবল ফ্যান কজন আছে সে জানে না, সে একজন বাংলাদেশের নাগরিক, যার বয়স হয়েছে, মানে চাকরি বাকরি করে বা চাকরি বাকরি থেকে রিটায়ার্ড, যে ফুটবল দেখে, ফুটবল পছন্দ করে, কিন্তু ফুটবলের সাথে তার ওইরকম ডেলি কোনো আন্ডারস্ট্যান্ডিং, মানে ডেলি কোনো ইনভলভমেন্ট নাই। সে কি দেখবে নিউজটা? সে দেখবে বাংলাদেশের নতুন ফুটবল প্রেসিডেন্ট এসেই সম্মুখীন হচ্ছে উগ্রবাদী ফ্যান গোষ্ঠীদের একটা প্রোটেস্টে। কেন? কারণ
এগেন আপনারা ন্যারেটিভটা ফলো করেন। কোচ একজন প্লেয়ারকে বাদ দিছে যাকে দলে নিতে বাধ্য করতেছে ফ্যানরা। এখন আরেকটা সমস্যা কি জানেন, ফুটবলের কোনো দেশে এই নজির নাই যে কোচ যদি কোনো প্লেয়ারকে নেয় ফ্যানরা প্রোটেস্ট করে এটাকে চেঞ্জ করা যায় কিনা, আমার এই নজির নাই। সো ওই জিনিসটাও আমাদের ফেভারে কাজ করবে না। আমি এই এতগুলো কথা কেন বললাম জানেন, যে উই নিড টু বি সেন্সেবল, বিকজ তাবিথ আউয়াল ইজ নট কাজী সালাউদ্দিন, এবং এইটা আমাদের সবাইকে একনলেজ করতে হবে। যেটা আমি প্রথমেও বলছি যে আইদার ইটস ফর দ্য গুড, বিকজ উনি বুদ্ধিসম্পন্ন মানুষ, উনি ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ, ওনার যদি অ্যাকচুয়ালি ইচ্ছা থাকে বাংলাদেশের ফুটবলকে ইমপ্রুভ করার, উনি পারবে। কাজী সালাউদ্দিন পারতো না, কারণ উনি এখানে রিজিড ছিল। তাবিথ আউয়াল ইজ নট রিজিড, তাবিথ আউয়াল ইজ স্মার্ট, এডুকেটেড, এবং উনি জানে উনি কী করতে চায়। আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে একটু ধৈর্য দেখাইতে হবে, আমাদেরকে একটু পেশেন্টলি এটা ফিগার আউট করতে হবে যে এই বুদ্ধিসম্পন্ন ব্যক্তিত্ব সম্পন্ন মানুষটা কি আসলে ফুটবলের ভালো চায় নাকি নিজের ভালো চায়। এই টাইমটা আমাদের ওনাকে দিতে হবে। সেটা না দিয়ে যদি আমরা কোনো অ্যাকশনে যাই, সেটা না দিয়ে যদি আমরা বিশাল কোনো প্রোটেস্টে নেমে যাই, এটা লং রানে আমাদেরকে সার্ভ করবে না, বা লং রানে ওনার হাতে অনেক কার্ড থাকবে যেটা আমাদের এগেনস্টে প্লে করা যাবে। এবং আমি আপনাদেরকে শুধু এতটুকুই বলবো যে ফুটবলের ভালো যেটা আমরা চাই সেটা কিভাবে সবচেয়ে ভালোভাবে অ্যাচিভ করা যাইতে পারে, সবচেয়ে স্মার্টলি অ্যাচিভ করা যেতে পারে, সেটাও আমাদেরকে মাথায় রাখতে হবে। কারণ ভিডিওর শুরুতে যেটা বলছি, সব জিনিস ভারে কাটে না, কিছু জিনিস ধারে কাটতে হয়, এবং ধারটা আমাদেরকে রাখতে হবে।